নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পিতৃদোষ, প্রেতদোষ এবং বাস্তুদোষ। মানুষ যখন মারা যায় মৃত্যুর পর প্রেতজনি প্রাপ্ত হয়। আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নাই। গীতাতে উল্লেখ আছে মানুষ যখন মারা যায় তারপর তার আত্মা প্রেতজনি প্রাপ্ত হয়। আমরা যেমন পুরানো জামাকে ত্যাগ করে নতুন জামা ধারণ করি, ঠিক তেমনি আত্মাও কি করেন, পুরানো দেহকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে থাকে। আজকের যে বিশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে আমি আলোচনা করব, এই পিতৃদোষ নিয়ে কথা বলতে গেলে এখানে গয়াসুরের কথা বিশেষ উল্লেখযোগ্য। মানুষ যখন অন্যায় বা অপরাধ করে কি হয়, তার কোর্টে বিচার হয়। যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, ঠিক তেমনি মানুষ যখন পাপ করে সেই পাপের কোর্ট হলো গয়া। এই গয়া ধামের কথা বলতে গিয়ে অনেক কাহিনী এখানে আলোচনা হবে। তার আগে একটু শুনে নিন এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার কলকাতার দক্ষিণেশ্বরে, আর পাচ্ছেন বুধবার আরামবাগে, আর পাচ্ছেন মঙ্গলবার তারকেশ্বরে। একটা দেখুন ফোন নম্বর আছে 8334995193। এই ফোন নম্বরে আপনারা অবশ্যই বুকিং করে তারপরে আপনারা নাম লিখিয়ে চেম্বারে আপনারা আসবেন। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় পিতৃদোষ নিয়ে, মানুষ কি করেন, বাড়ির যখন পরিবারের কেউ মারা যান তখন কি হয় না, ফোন নিয়ে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে সম্পাদত্ত বলছি। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন দিদি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের জন্মের যে ডেটটা বলে দিন। হ্যাঁ 17-10-2001। আচ্ছা, 17-10-2001। হ্যাঁ। আচ্ছা, জন্মের সময়টা? ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান কোথায়? ও আমরা আগে তো হাওড়া ছিলাম, ও হাওড়ায় জন্মস্থান। কি আপনার সন্তানের কি বিষয় জানবেন? ওই বিবাহিত জীবন, ওর বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবন। আচ্ছা, আর শরীর স্বাস্থ্য কেমন যাবে। ঠিক, ওকে। আপনি কি এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? এই প্রথম দেখছি। এই প্রথম দেখছেন। আচ্ছা, শুনে নিন। 17 অক্টোবর 2001 ভোর 5টা বলেছেন তো? হ্যাঁ। এটা পড়ছে আপনার বুধবার। হ্যাঁ। বুঝতে পারছেন? আপনার সন্তানের জন্ম যে রাশি, তুলা রাশি, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম, জানতেন? হ্যাঁ তুলা রাশিটা জানতাম। কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র এবং দেবাড়িগণ মানে রাক্ষসগণ। বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটা শুনে নিন। বর্তমানে আপনার যে সন্তান, মানে মেয়ের ব্যাপারে বলছেন, ঠিক আছে? হ্যাঁ। এই মেয়ের বর্তমানে চলছে বৃহস্পতির একটা মহাদশা। 6-3-2022 থেকে 6-3-2038 এটা বৃহস্পতির মহাদশা, কিন্তু বৃহস্পতি ডাউন হয়ে আছে। বুঝতে পারছেন? ও হ্যাঁ, এখানে আমরা বৃহস্পতি খুব ডাউন হয়ে আছে। একটু ছকটার দিকে তাকানো যাক, কি আছে ছকের মধ্যে। দেখুন, আপনার মেয়ের প্রচুর মাথা গরম। বুঝতে পারছেন? হ্যাঁ। প্রচুর মাথা গরম করে এবং
দেখবেন ওর হচ্ছে একটা দেখাচ্ছে ছকের মধ্যে মাঙ্গলিক যোগ, কেউ বলেনি মাঙ্গলিক আছে? না, এটাকে আমি গোষ্ঠী বিচার করেছি, মাঙ্গলিককে বলেনি। না ম্যাডাম, আপনার মেয়ে কিন্তু যে ছকে দেখাচ্ছে মাঙ্গলিক একটা যোগ আছে, বুঝতে পারছেন? আচ্ছা এবং মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত থাকার জন্য ওনার দাম্পত্য জীবনে অনেক রকম সমস্যা তৈরি হবে। আচ্ছা। এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সমস্যা তো আছেই। খুব সমস্যা আছে। আপনি একটা কাজ করবেন, একটু, এটা তো ফোনে ফোনে ঠিক করা যায় না, একটু আপনাকে চেম্বারে আসতে হবে, বুঝতে পারছেন? না, অনেকে আমি জিজ্ঞাসা করছি যে অনেকে বলেছেন যে ডিভোর্স হয়ে যাবে নাকি। তাই তো ম্যাডাম, আপনার মেয়ের দাম্পত্য জীবনে অনেক কিছু সমস্যা আছে, বুঝতে পারছেন? আচ্ছা। আপনার মেয়ে কি আপনার পাশে আছে? তাহলে ফোনটা দিন, বলে দিচ্ছি ওর কি প্রবলেম আছে। না, আমার মেয়ে তো আমাকেই বলেছে আমার ফোনেতে। দেখুন, ওর যে পার্সোনাল ব্যাপারটা তো উনি ভালো জানেন প্রবলেমটা কি, তাই না? এখন নেই এখানে। এখন আপনার কাছে নেই, তো যেহেতু নেই, আপনি একটা কাজ করবেন, দক্ষিণেশ্বরে আসবেন, যে বুকিং নম্বরটা আছে 8334995193, এই ফোন নম্বরে আপনার নাম লিখিয়ে দক্ষিণেশ্বর যে মায়ের মন্দির আছে, এই মন্দিরের গেটের মুখে চেম্বার, একবার যোগাযোগ করুন, বুঝতে পারছেন? তাহলে কিন্তু মেয়ের জীবনটা ডিসমিস হয়ে যাবে গো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওর শরীর স্বাস্থ্য কেমন যাবে? কার? মেয়ে। মেয়ের তো যে রাত্রিবেলা তো ঘুমই হচ্ছে না, কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ। মেয়ে রাত্রে ঘুমোতেই পারছে না। যদি মানুষের ঘুম ঠিকঠাক না হয়, তাহলে বুঝুন মানুষের প্রেসার হাই হবে বা প্রেসার লো হতে পারে, বিভিন্ন শারীরিকভাবে পেটের সমস্যা তৈরি করতে পারে, বুঝতে পারছেন? এগুলো হবে, ও কিন্তু রোগগ্রস্ত হয়ে যাবে। তাই এই দাঁত থাকতে দাঁতের নিতে হবে মর্যাদা। আপনি সময় নষ্ট করবেন না, কারণ আপনি তো বাড়ির একটা মা, মানে তো সব দিকটাই চিন্তা করতে হয় আপনাকে। এই সন্তানের জন্য আপনি একটু আসতে হবে, বুঝতে পারছেন? এটা ঘরে বসে ঠিক করা যাবে না, আপনাকে একটু চেম্বারে আসতে হবে। মেয়ের জীবনের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য আপনাকে এইটুকু কষ্ট করে কাজটা করতে হবে। আপনি অনেক কষ্ট করেছেন, শৈশব থেকে বড় করেছেন, বিবাহ দিয়েছেন, আর একটুখানি কাজ করুন যাতে মেয়েটার দাম্পত্য জীবন যাতে সুখের হয় বা ঠিকঠাক হয়, বুঝতে পারছেন? এছাড়াও আপনার মেয়ের কিছু পার্সোনাল কিছু প্রবলেম আছে, যেগুলো আপনি তো জানেন না, আর আমি তো আপনার মেয়েকে চোখে দেখিনি। যদি পাশে থাকতো আমি বলে দিতাম। না, কি প্রবলেম বললেন? মেয়ের কিছু পার্সোনাল কিছু প্রবলেম আছে ম্যাডাম, ও। কিছু নেগেটিভিটি ওর কাজ করছে, নেগেটিভ এনার্জি কাজ করছে ওর মধ্যে। ও। যে নেগেটিভ এনার্জি গুলো ওর শরীরের মধ্যে কাজ করছে, সেই সিমটম গুলো আমি বলে দিতাম। দেখবেন যারা বড় ডাক্তার হয়, ডাক্তারখানায় গেলে ডক্টররা কিন্তু রোগের সিমটম গুলো বলে দেয় যে আপনার কি হচ্ছে কি হচ্ছে, বুঝলেন তো? না, আমার জামাই এখন বলছে যে ও নাকি অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, ওই যে বকলের বলছে। এটা ঠিক করে দেব। এটা একটা দেখুন সোশ্যাল মিডিয়া, আপনার পারিবারিক ব্যাপার, এটা তো চ্যানেলে বলা যায় না তো কিছু কথা, বুঝতে পারছেন? সেটা কি ঠিক না, সেটাই জিজ্ঞাসা করছি। আপনি একটা কথা ভালো করে বুঝুন, আপনার মেয়ে খারাপ না ভালো এই চ্যানেলে বলা সম্ভব নয়, আচ্ছা। ঠিক আছে? আপনি কিন্তু অবশ্যই একবার চেম্বারে আসবেন। আপনার মেয়ের যে একটা প্রবলেম আছে, যদি ভগবান শ্রী বিষ্ণুর সাথে বিয়ে হতো, হ্যাঁ। এটা কিন্তু সুখের হতো না। তাই যদি মেয়ে পাশে থাকতো, মেয়ের যে প্রবলেমগুলো বলে দিতাম কি কি সিমটম গুলো আছে, বুঝতে পারছেন? না, মেয়ে তো নেই। নেই, তাহলে মেয়ের ব্যাপারে আপনি তাহলে আমার চেম্বারে আসতে হবে আপনাকে সমাধান করতে গেলে। আপনি এই সমাধানের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য একবার কিন্তু আপনি চেম্বারে আসবেন। আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, মানুষ যখন কেউ মারা যান, তার পরিবারের সন্তানরা কি করেন? শ্রাদ্ধ শান্তি করে শান্ত হয়ে যান। কিন্তু না, ঠিক মৃত্যুর 1 বছর পর বাৎসরিক ক্রিয়াকর্ম করে গয়াতে অবশ্যই পিণ্ডদান করা উচিত। যদি কোনো পরিবারে বা গৃহেতে পিতৃদোষ, প্রেতদোষ থাকে, সেই পরিবারে কোনো উন্নতি হবে না, অকারণে ঝগড়া অশান্তি,
এবং দেখবেন শারীরিক অসুস্থতা এবং পরিবারের মধ্যে দেখবেন অভাব অনটন। এই জায়গায় আপনি কোনো কিছুভাবেই কিছু করতে পারবেন না যদি আপনি পিতৃদোষ থাকেন। এখানে দেখুন অনেক পরিবারের আছেন তারা বলেন যে আমি বাড়িতে কালী পুজো করি, কেউ বলছে আমি বাড়িতে হরিনাম দিই, কেউ বলছে আমি বাড়িতে শিব সস্তেন দিই। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে তো সবই পুজো পাঠ হয়, তাহলে কেন গয়াতে আমি যাব? তো সুপ্রিয় দর্শকবৃন্দ, একটা কথা আপনারা ভালো করে শুনে নিন। ভগবানের 10 অবতার হয়েছিল বিষ্ণু নারায়ণের, তার মধ্যে একটি ছিল রাম অবতার। দেখুন রামচন্দ্র ভগবান হওয়া সত্ত্বেও ওনাকে পিতৃকর্ম করার জন্য গয়াতে আসতে হয়েছিল। আর দাপর যুগে যুধিষ্ঠির সে রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করার পরেও ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন কোথায় না গয়াতে। একটা ফোন নিয়ে নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, এর সম্বন্ধে জানবো। আপনি কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। আপনি কোথা থেকে বলছেন? আমি বেলুড় থেকে। বেলুড় থেকে বলছেন, বাহ। বলুন মেয়ের জন্মের তারিখটা বলে ফেলুন। 16ই সেপ্টেম্বর 2004। জন্মের টাইমটা? টাইমটা সকাল 6:15। এখন মেয়ে কি করে? মেয়ে এখন পড়াশোনা করছে। কি নিয়ে পড়ছে মেয়ে এখন? জন্ম হচ্ছে বাঁকুড়ায়। হ্যাঁ, না না, মেয়ে কি নিয়ে পড়াশোনা করছে এখন? মেয়ে হ্যালো, হ্যাঁ গ্রাজুয়েশন করছে। হ্যাঁ, কোন সাবজেক্ট নিয়ে পড়ছে মেয়ে আপনার মেয়ে? ইংলিশ নিয়ে। ইংলিশ অনার্স করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। আপনি বললেন 16ই সেপ্টেম্বর 2004 6:15 সকাল, তাই তো? আপনার মেয়ের জন্ম হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ বাঁকুড়ায়। হ্যাঁ হ্যাঁ। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্রে আপনার মেয়ের জন্ম, জানতেন? এই একটু একটু জানি। হ্যাঁ। আচ্ছা, দেবগণ আপনার মেয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে ভীষণ জেদি, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জেডি একটু আছে। হ্যাঁ একটু না, ভালো জেদি আছে আপনার মেয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে চলছে মেয়ের রাহুর দশা। 16/5/2016 থেকে 26/5/2034 এই তো সময় হচ্ছে মেয়ের রাহুর ট্রাম। কিছু প্রতিকার দিয়েছেন মেয়ের? না না, কিছু করা হয়নি। কেন করেননি? কেন? আপনার সন্তানের জন্য আপনি এত কিছু খরচ করছেন, আর একটু সামান্য একটা গাইড দিতে পারছেন না মেয়েটাকে? এই দেখালাম এবার না, আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি জ্যোতিষ তো মানেন, কিন্তু আজ নয় কাল, কাল নয় পরশু। দেখুন সময় কি থেমে থাকে আপনি বলুন তো, এটা বলুন। বিয়ে দিলে কিরকম মানে হবে? এখনই বিয়ে দিয়ে দেবেন মেয়ের? হ্যাঁ, একটা সম্বন্ধ এসেছে, দেবো ভাবছি। মেয়ের কি লেখাপড়াটা কমপ্লিট করবেন না? হ্যাঁ, কমপ্লিট করবে। হ্যাঁ সেটা বলুন, মেয়ের লেখাপড়াটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? দেখুন বর্তমান সময়ে যখন মেয়ের এখন যে সময়টা যাচ্ছে, যদি আপনার মেয়ে নিজের পায়ে না দাঁড়ায়, বুঝতে পারছেন, যদি জটক বিচার করে না বিবাহ দেন, ঠিকঠাক পরিবারে না পড়ে, তাহলে মেয়ের জীবনে অবশ্যই বিয়ে দিতে হবে। কিন্তু মেয়েকে হাতে কলমে বা কিছু তো করতে হবে, শিখতে হবে। হ্যাঁ 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 তাই না? আপনি শহরে থাকেন তো, বেলুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আপনার মেয়ের ট্যালেন্ট থাকে এটা করুন। মেয়ে কি মাঙ্গলিক আছে? শুনুন বলে দিচ্ছি আপনার ব্যাপারটা, ঠিক আছে? আপনার মেয়ের লগ্নে বৃহস্পতি আছে, বুঝতে পারছেন? আপনার মেয়ে সুলক্ষণা আছে, বুঝলেন? আপনার মেয়ে যখন কথাবার্তা দেখবেন ঝংকার টাইপের কথাবার্তা, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে যখন কথাগুলো বলে দেখবেন ঝাঁঝালো কথাবার্তা আপনার মেয়ে, এবং যখন হাঁটে দেখবেন দপ দপ করে হাঁটে আপনার মেয়ে, বুঝলেন? আপনার মেয়ে অবশ্যই মাঙ্গলিক। এইটাকে অবশ্যই আপনি সেই জায়গাটা ঠিক করে দেবেন, বিয়ে, তারপরে মেয়ে বিয়ে দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা। দেখুন একটা কথা বলি আপনাদের, এই বিয়েটা কিন্তু মোবাইল নয় যে আপনি একটা মোবাইল কিনে ফেললেন দোকান থেকে, ডিস্টার্ব করলো, আবার একটা মোবাইল কিনে ফেললেন।
এটা সারা জীবনের ব্যাপার। তাই চাকরি হবে কি? এই হচ্ছে আপনাদের সমস্যা, বুঝতে পারছেন তো? মানুষ হচ্ছে ফ্রিতে, এই পশ্চিমবঙ্গে সব ফ্রিতে নীতি না, সব ফ্রি হয়ে গেছে। আগে মেয়ের জীবনের যে সমস্যাটা ঠিক করুন, দেখবেন আপনাকে দেখাবো। হ্যাঁ, যখন দেখবেন গ্রহ নক্ষত্র মানুষের ঠিক থাকবে না, সব ঠিক হয়ে যাবে। একটা শাস্ত্রে কথা আছে, অভাগা যেখানে যায় নদী শুকায় যায়, বুঝতে পারছেন? আপনার মেয়ের এই বর্তমানের সময়টা একটু খারাপ আছে, অবশ্যই একটা গাইডলাইন করে দিন। তারপর অবশ্যই আপনি আপনার পাত্র দেখে অবশ্যই আপনি বিবাহ দিন, ভালো হবে। নমস্কার। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা আসার একটা কথা বলি। অনেকে আছে দেখুন, একটা হঠাৎ করে একটা ফোন লাইন পেয়ে গেল, হঠাৎ করে একটা ফোন উনি করে ফেললেন যে বলুন মেয়ের পড়াশোনা কি, করতে লাগলো মেয়ের বিয়ে কি হবে। আরে সমস্যাটাকে দেখুন, এই সমস্যা যদি আপনি ঠিকঠাক যদি না করেন তাহলে সারা জীবন কিন্তু আপনাদের সমস্যা রয়ে গেল। আমি বাড়ির যারা গার্জেন আছেন, যারা সুপ্রিয় দর্শকবৃন্দ, এই রাহুল শাস্ত্রী যারা প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আমি অবশ্যই বলবো আপনাদের সন্তানের জন্য যখন আপনারা এত চিন্তা ভাবনা করছেন, অবশ্যই যখন বিবাহ দেবেন জোটক বিচার করে অবশ্যই বিবাহ দেবেন। তারপরে একটা শাস্ত্রের কথা আছে যে ভগবান যখন দেখবেন যে আপনাদের উপর প্রসন্ন হচ্ছে, তখন দেখুন অনেক বাধা সরে যাচ্ছে। তো এখানে দেখুন কর্মটা আপনার হাতে, কিন্তু ফলটা কিন্তু আপনার হাতে নয়। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেমন গার্জেন হয়ে আপনার সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনারা করবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি, প্রিয়ব্রত হালদার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ স্যার, নিজের সম্বন্ধে। হ্যাঁ বলুন। 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992। টাইমটা? সকাল 11টা 10। আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম কি দেখেন না প্রথম দেখছেন? না, দেখেছি, আগে একবার দেখেছি। আচ্ছা, প্রোগ্রাম দেখেছেন। আপনার বাঁকুড়ায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, আমি আপনার কোন জায়গাটা সম্বন্ধে কথা বলবো? এই ক্যারিয়ার নিয়ে একটু হ্যাঁ, আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কিন্তু এখনো সাফল্য পাইনি। হ্যাঁ, এটা একটু দেখুন। আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? আমি সরি, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? বেঙ্গলি। বাংলা অনার্স করেছেন? হ্যাঁ হ্যাঁ। মাস্টার করেছেন? না না। আপনি কোন দিকে যেতে চাইছেন চাকরির দিকে? কম্বাইন কোর্স। মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাংলা অনার্স, ভালো ভালো কথা। তো আপনি কি বাংলার যে পোস্ট মাস্টার গল্প পড়েছেন? হ্যাঁ, বাংলা যে রবীন্দ্র ঠাকুরের যে পোস্ট মাস্টার গল্পটা পড়েছেন? হ্যাঁ। পোস্ট মাস্টার গল্পটা পড়েছেন? বলছি, আপনি তো বাংলা অনার্স করেছেন। হ্যাঁ হ্যাঁ। বাংলা অনার্স তো করে, বাংলার যে পোস্ট মাস্টার ছোট গল্প ছিল, এই পোস্ট মাস্টার গল্পটা আপনি পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, পড়েছেন? এই পোস্ট মাস্টার গল্পের শেষ লাইনটা কি বলুন তো? এখন ঠিক মনে আসছে না। আপনার একটা কথা বলে দিই, দেখুন অবশ্যই যে এই যে আপনার যে মাইন্ড ভাইব্রেশন চলছে, আপনি পড়ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, সব জল ঢালা হয়ে যাচ্ছে আপনার জীবন, বুঝতে পারছেন? এই পোস্ট মাস্টার গল্পের শেষ লাইন হচ্ছে, এই পৃথিবীতে কেউ কাহারও নয়। যদি এটা আপনি ঠিক করে বলতে পারেন তাহলে আপনার চাকরিটা দেবে, না বলতে পারেন চাকরি আপনাকে সরকার দেবে না। যতই আপনি রত্ন আপনি ধারণ করুন না কেন, কর্মটা আপনার হাতে, ফলটা ভগবানের হাতে। তাই একটু আপনাকে বলে দিই যে এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, বুঝতে পারছেন? আপনি যে ধারণ করে রত্নগুলো পড়বেন, বলে দিচ্ছি আপনাকে, কিছু কিছু প্রতিকার নিয়েছেন? কিছু প্রতিকার নেননি, ঠিক আছে? আপনি অবশ্যই পোস্টমাস্টার গল্পের শেষ লাইনটা দেখে আমাকে ফোন করে জানাবেন ঠিক বললাম কিনা, বুঝলেন? আপনি এটা অবশ্যই পান্না পড়বেন। আচ্ছা। আপনার ওজন কত, ওয়েট কত আপনার? 70 প্লাস 6 থেকে 7 রতি একটা পান্না আপনি পড়ুন, ধারণ করুন, ব্রাজিল পান্না, বুঝতে পারছেন? এই আপনার যে কোনো ডিসিশন 1, 2, 3 হয়ে যাচ্ছে।
এই ডিসিশন 1, 2, 3 হয়ে যাওয়ার জন্য আপনার কোনোভাবে কিছু করতে পারছেন না। এই ডিসিশনটা 1 করতে হবে। এর মূলে কিন্তু বুধ একটা এমন গ্রহ আছে যে একটা ছোট ডিসিশন আপনার লাইফ স্টাইল পাল্টাতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই পড়াশোনা করুন, জ্যোতিষ রেমেডিটা অবশ্যই নিয়ে থাকুন, টেনশন করার কোনো প্রয়োজন নেই। সাবজেক্টটা ভালো করে আপনি একটু পড়াশোনা করুন এবং একটা অবশ্যই পান্না ধারণ করুন। একবার যদি সময় মনে করেন আরামবাগ চেম্বারে আপনি আমাকে পেয়ে যাচ্ছেন, এই আরামবাগে একবার কষ্ট করে আপনি আসুন। বুঝতে পারছেন? আপনার সাথে আমার কিছু আছে, কাউন্সিলিং করা আছে আমার সাথে। আপনার জীবনের একটা আমূল পরিবর্তন করতে গেলে, বুঝতে পারছেন, হ্যাঁ স্যার একটু কনসাল্টের প্রয়োজন আছে। সেটা কিন্তু এই লাইভ প্রোগ্রাম সীমিত সময় কিন্তু সম্ভব নয়। যদি মনে করেন যে আপনার জীবনটাকে আপনি আলোকিত করবেন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে আপনি আসতে চান, অবশ্যই আপনি একবার এই রাহুল শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা ভাবছেন এই রাহুল শাস্ত্রীর সঙ্গে কোথায় কিভাবে যোগাযোগ করবেন, একটু আপনাদের বলে দিচ্ছি। এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বারে পাচ্ছেন, তারকেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আর কলকাতা পাচ্ছেন, দক্ষিণেশ্বর পাচ্ছেন, মেদিনীপুর এবং রায়গঞ্জ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো যারা মনে করছেন যে যোগাযোগ করবেন 8334995193 এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। তো আপনি কি লাইন এখন আছেন না কেটে বেরিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ আছি আছেন। শুনুন, আপনি বাঁকুড়ার ছেলে, অনেকটা আপনার বয়স আগিয়ে গেছে, একটু আপনার ছকটা একটু দেখে নিই, বর্তমানে দশা কি চলছে আপনার। বুঝতে পারছেন? বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে আপনার বৃহস্পতি কিন্তু মহাদশা। দেখুন, বর্তমানে চলছে আপনার বৃহস্পতির এই মহাদশা। এই টাইমটা কিন্তু আপনার জীবনে গুড টাইম, এটা কাজে লাগানোর চেষ্টা করুন, একটু চেম্বারে আসার চেষ্টা করুন। বুঝতে পারছেন? হ্যাঁ ভালো থাকবেন। যাবো, কিন্তু একটু জিনিস জিজ্ঞাসা করছি যে কবে নাগাদ সাফল্য পেতে পারি যদি বলেন। দেখুন, এই হচ্ছে মানুষের সমস্যা, আমি কবে ফল পাবো। আরে গাছটা ঠিক করে লাগান, তাকে ঠিক করে আপনি তার কোন জায়গায় গাছের উদ্ভিদে কোথায়, যেমন আলু চাষ করেন, তো আলু চাষ হয় ওদিকে আপনাদের ওদিকে, হ্যাঁ আপনাদের বাঁকুড়াতে আলু চাষ হয় তো, আপনাদের বাঁকুড়া জেলাতে আলু চাষ হয়, আলু চাষ। যখন আপনাদের এই চাষেতে আলুতে ধসা লাগে কি দেয়? ইন্ডোফিলেম 45 প্রয়োগ করা হয়। বুঝতে পারছেন? ঠিক তেমনি যদি আপনার কেরিয়ারের জায়গায় যদি আপনার যে এখানটা আপনার ড্যামেজ হয়ে গেছে, যদি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনি কোনোদিন সাফল্য আপনি পাবেন না। কথাটা আপনাকে বোঝাতে পারলাম না, আবার বলবো? ঠিক আছে হ্যাঁ, ভালো বুঝুন। আপনি ভাবছেন যে আমি ফল কবে পাচ্ছি, কিন্তু আপনার জায়গা তো ড্যামেজ হয়ে আছে, ভালো বুঝুন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার যে দশাটা আছে, এই দশাটা কিন্তু আপনি ভালো জায়গায় দাঁড়িয়ে আছেন। একটু রিপেয়ারিং করুন গ্রহ নক্ষত্রের জায়গাটা, দেখবেন আপনি এস্টাবলিশড হয়ে যাচ্ছেন। বুঝলেন? হবে আপনার। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার আপনি পারবেন এবং আপনার হবে। মনের জোরটা হারাবেন না, একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন। হ্যাঁ স্যার হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সমস্ত পরিবারের পিতামাতা বা পরিবারের দাদু ঠাকুমা বা যারা গুরুজন মারা গেছেন পরিবারে, তাদেরকে এক কথায় বলা হয় পিতৃজ। যে বাড়িতে কখনো কেউ গয়াতে পিণ্ডদান করতে যায়নি বা কখনো যাব করছেন, যাওয়া হয়নি, দেখবেন বাড়িতে অনেক সমস্যা আছে। আজকের দেখা যাচ্ছে যে আজকের বিষয়টি আলোচনা করছিলাম, আজকের একদম শেষ প্রান্তে প্রায় এসে উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ। আগামী এপিসোডে আমি চেষ্টা করব যে বিষয়গুলো আমি ঠিক বলতে পারলাম না বা বোঝানোর চেষ্টা করছিলাম পারলাম না, আমি কিন্তু অবশ্যই কিন্তু আগামী এপিসোডে আমি আলোচনা করার চেষ্টা করব। এই প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আবার বলে নেই, আপনারা রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বার, তারকেশ্বর, দক্ষিণেশ্বর। যে বুকিং নম্বরটি আছে 8334995193, এই ফোন নম্বরে আপনারা এসে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, নমস্কার।